আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর ইসলামিক শিক্ষণীয় গল্প। এই গল্প থেকে আমরা শিখব সত্য কথা বলা কত গুরুত্বপূর্ণ, মানুষকে সাহায্য করলে আল্লাহ কত খুশি হন এবং মিথ্যার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। তাই পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখো। আর যদি তোমরা ইসলামিক কার্টুন ও শিক্ষণীয় গল্প পছন্দ করো, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। আম্মু, হাসান, উঠো বাবা, ফজরের নামাজের সময় হয়ে গেছে। হাসান, জি আম্মু, আমি উঠছি। আম্মু, নামাজ পড়ে তারপর নাস্তা করবে, ঠিক আছে? হাসান, আচ্ছা আম্মু। হাসান খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ল। নামাজ শেষে সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল। রাফি, এই দেখ, একটা ব্যাগ। হাসান, ভেতরে কি আছে? ব্যাগ খুলতেই তারা অবাক হয়ে গেল। ভেতরে অনেক টাকা। রাফি, ওহ, এত টাকা! চলো ভাগ করে নেই। হাসান, না রাফি, এটা আমাদের না। রাফি, কিন্তু কেউ তো দেখছে না। হাসান, মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। ঠিক তখনই একটু দূরে একজন বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে কিছু খুঁজছিলেন। বৃদ্ধ লোক, হায় আল্লাহ, আমার টাকার ব্যাগটা কোথায় গেল? হাসান, চাচা, এটা কি আপনার ব্যাগ? বৃদ্ধ লোক, হ্যাঁ বাবা, এটাই আমার ব্যাগ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। বৃদ্ধ লোকের চোখে আনন্দের পানি চলে এলো। তারা জাদুর বাজারে গেল, কিন্তু হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। রাফি, এ কি? আমি কিছু দেখতে পাচ্ছি না। ভয়ঙ্কর কণ্ঠ, মিথ্যা মানুষকে অন্ধকারে নিয়ে যায়। বন্ধুরা, তোমরা কি কখনো মিথ্যা বলেছ? কমেন্টে জানাও। রাফি, কে কে কথা বলছে? ভয়ঙ্কর কণ্ঠ, যে মানুষ মিথ্যা বলে তার হৃদয় ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। রাফি ভয়ে কাঁদতে শুরু করল। রাফি, হাসান, আমাকে বাঁচাও। ভয় পেও না রাফি, আল্লাহ আমাদের সাহায্য করবেন। হাসান চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হঠাৎ চারদিকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল। হাসান, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে তওবা করো বন্ধু, আল্লাহ ক্ষমাশীল। বাজার থেকে ফেরার পথে তারা রাস্তার পাশে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখল। বৃদ্ধা, বাবা, 2 দিন ধরে কিছু খাইনি। রাফি, হাসান, তোমার কাছে তো মাত্র 50 টাকা আছে। হাসান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দোকানে গিয়ে খাবার কিনে বৃদ্ধার হাতে দিল। বৃদ্ধা, আল্লাহ তোমাকে অনেক সুখে রাখুক বাবা। রাফি, তুই নিজের জন্য কিছু রাখলি না? হাসান, মানুষকে সাহায্য করলে আল্লাহ আরো বেশি দেন। বৃদ্ধ দোকানদার এবার হাসানকে একটি রহস্যময় সোনার বাক্স দিলেন। বৃদ্ধ দোকানদার, এই বাক্স তুমি খুলবে না। হাসান, আচ্ছা। রাতে বাক্সের ভেতর থেকে অদ্ভুত আলো বের হতে লাগলো। রাফি, চলো খুলে দেখি। হাসান, না, আমাকে বিশ্বাস রাখতে হবে। সকাল হতেই বাক্সটি নিজে নিজে খুলে গেল। জাদুকরি আলো। ভেতরে সোনালি অক্ষরে লেখা ছিল, গভীর কণ্ঠ, সত্যবাদী ও ধৈর্যশীল মানুষই প্রকৃত সফল। মানুষ মিথ্যা বলা ছেড়ে দিল। সবাই একে অপরকে সাহায্য করতে শুরু করল। রাফি, হাসান, আজ থেকে আমিও সত্য কথা বলবো। হাসান, সত্য মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানায়। সত্য, দয়া আর আল্লাহর ভয়, এই 3টি গুণ মানুষকে দুনিয়া ও আখিরাতে সফল করে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম সব সময় সত্য কথা বলতে হবে, মানুষকে সাহায্য করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দাও, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। আর ইসলামিক শিক্ষণীয় আরও কার্টুন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আল্লাহ হাফেজ।